বিয়ের দিন রাতেই আমার হাজব্যান্ডকে আমি বলে দিছি যে তোমার লাইফে যদি অন্য কোনো নারী আসে এবং তুমি যদি অন্য কোনো নারীর সাথে কথা বলো তাহলে কিন্তু আমি তোমার সংসারটা আর করবো না। মানে প্রথম রাতেই বলে দিছি, কারণ আমি কখনোই আমার হাজব্যান্ডকে হারাতে চাই না অ্যান্ড দ্বিতীয় কাউকে নিয়ে ভাবতে চাই না, সেজন্য বলে দিছি। তো আমি আর ওর ফোন কখনোই চেক করতাম না। অনেক দিন পরে, প্রায় কয়েক বছর পর আমি আমার হাজব্যান্ডের ফোনটা ধরি অ্যান্ড গ্যালারিতে যাই। তো সেখানে দেখি যে একটা মেয়ের সাথে ওর ভিডিও কল। আমি ওকে জিজ্ঞাসা করলাম যে এই মেয়েটাকে যার সাথে তুমি ভিডিও কলে কথা বলছো, তো ও বলে যে এটা আমার মেয়ে ফ্রেন্ড, ওর সাথে আমার ভালো কথা, ও বিবাহিত নারী, ওরও বাচ্চা আছে, ওর সাথে আমি এভাবেই কথা বলি, আমাদের মধ্যে তেমন কিছুই নাই। তো আমি তখন ওরা আর কিছু বলি না, আমি রাতে মেসেঞ্জারে ঢুকে তারপর ওই মেয়েকে নক দিয়ে আর বলি যে আপু, আপনি যে আমার হাজব্যান্ডের সাথে কথা বলেন, আপনি জানেন আমার হাজব্যান্ড বিবাহিত, আর একটা বিবাহিত নারী কখনোই তার হাজব্যান্ডকে অন্য মেয়েদের সাথে কথা বলতে দিবে না। তখন উনি আমাকে ওই পার থেকে আনসার দিছে যে আপনার হাজব্যান্ড যে বিবাহিত সেটা কিন্তু আমি জানি না, ও কিন্তু আমাকে বলে না ও যে বিবাহিত। যাই হোক, ও যেহেতু বিবাহিত আমি আর ওর সাথে কথা বলবো না। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে আপু, আর বলিয়েন না, এটা বলে আমি মানে ওনার সাথে আর কোনো কথা বলি না। তো ওরা আসলে লুকায় লুকায় কিন্তু চ্যাটিং করতো। ওই মেয়েটাই আসলে খারাপ। ওই মেয়েটা আমার হাজব্যান্ডকে বলে দিছে যে যখন তুমি বাসায় যাবা অফিস থেকে, তখন মানে আমার সাথে কথা বলবা, আমার সাথে চ্যাটিং করবা, বাসায় গেলে সব কিছু ডিলিট করে যাবা, পরের দিন আবার ওইভাবেই যোগাযোগ রাখবে। তো আপনারাই বলেন, আমার হাজব্যান্ডও আমাকে ধোঁকা দিছে, আর ওই মেয়েটা কতটা খারাপ। আর বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে মানুষের তো মন চেঞ্জ হয়, ঠিক না? ঠিক আছে, চেঞ্জ হয়, কিন্তু একটা মেয়ে, উনিও বিবাহিত, ওনারও বাচ্চা আছে, উনি সব কিছু জানার পরেও কেমনে আমার হাজব্যান্ডের সাথে কথা বলে? তো আমরা যখন একটা মেয়েদেরকে নিয়ে কোনো বাজে কথা বলি, টিকটকে হোক, ফেসবুকে হোক, যেখানে হোক, কিছু আপু এসে ওইখানে কমেন্ট করে, আমরা হাজব্যান্ডকে ধরে রাখতে পারি না। তো আপু, আমার মনে হয় না আমার সংসার লাইফে কোনো ত্রুটি ছিল, জানি না কেন আমার হাজব্যান্ড অন্য নারীর প্রতি আসক্ত হয়েছে। আর ওই মেয়েটা সব কিছু জানার পরেও আমার হাজব্যান্ডের সাথে কথা বলতেছে। এখন কি ওই মেয়েটা কি দোয়া তুলসী পাতা? আপনারাই বলেন, কমেন্ট করেন।